ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা পটলের ইউনিক রেসিপি নিয়ে এসেছি। তো পটল তো একঘেয়ে আমরা অনেকেই খেয়েছি। তো আজকে যে রেসিপিটা করছি তার জন্য পটলগুলোকে আমি এইভাবে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি, মানে ঘষে ঘষে। এবার আমি একটি গ্রেডারের সাহায্যে এটাকে গ্রেড করে নেব। প্রত্যেকটা পটল বীজ সমেত এইভাবে গায়ের উপরে ছালটা ঘষে তারপরে আমি এভাবে গ্রেডারে গ্রেড করে নেব। এভাবে আমি প্রত্যেকটা পটলকে গ্রেড করে নিয়েছি। এবার এর মধ্যে প্রত্যেকটা বীজই গুঁড়ো হয়ে গেছে, কিন্তু যে কটা বীজ গোটা গোটা রয়ে গেছে সে কটাকে আমি তুলে ফেলে দেবো। আর যেগুলো গুঁড়ো হয়ে গেছে ওগুলো খুব টেস্ট লাগবে যখন আমি এটা কোপ্তা বানাবো। তো এভাবে আমি প্রথমে এগুলোকে একটা প্লেটে থেকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গণেশের প্যাকেটের বেসন হাফ বাটি আর হাফ বাটি দিয়ে দিলাম এখানে গণেশের প্যাকেটের চালের গুঁড়ো। এখানে সামান্য আন্দাজ মতো নুন দিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এখানে কিছুটা হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার দিয়েছি কালো জিরে আর দেবো এখানে একটু বেশি পরিমাণে হিং। এবার আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে কোনো রকম জলের ব্যবহার হবে না। একদম এটা টাইট টাইট করে যখন মাখবো, এটা ভিতরে তো জল জল একটা ভাব থাকেই পটলের, যেহেতু সবজি, সেটার সঙ্গে সেই জলটার সঙ্গেই এটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। একদম সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে যাবে। ওই দেখুন একটা নরম টাইপের একটা ডো তৈরি হয়ে গেছে। আর এটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তিল। এই তিলটা যখন আমি এটা ফ্রাই করব এগুলো প্রত্যেকটা কোপ্তা, তখন এটা খুব মুখের মধ্যে পড়বে আর খুব টেস্ট একটা লাগে। তিলের একটা সুন্দর গন্ধ আছে আর খুব ভালোও লাগবে। এবার আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এটার ছাল ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি কোপ্তা কারি বানাবো এর জন্য আমি আলুগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা পেস্ট আর এখানে জিরের গুঁড়ো। এবার আমি তেল গরম হয়ে গেলে যে একটা ঘন টাইপের ডো তৈরি হয়ে গেছিলো পটলের, সেই ডোটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে যে কোনো একটা শেপ দিতে পারেন আপনারা। আমি এখানে গোল গোল করে শেপ দিয়ে একটু চ্যাপটা করে শেপ দিয়ে নিলাম, নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে, যখন কড়াই আমি তেলটা দেব, তেলটা যখন খুব গরম হয়ে আসবে তখন পুরো ওই বাবলস একটু দেখা যাবে না। আর তখন একদম গরম হয়ে যাওয়ার পরেই ওটা মানে লো ফ্লেম করে দেবো। তারপরে আমি বড়াগুলোকে দেবো। আর এই কোপ্তাগুলো যখন আমি ছাড়বো তখন সম্পূর্ণ এটা লো ফ্লেমে থাকবে। আর এইটা সম্পূর্ণ লো ফ্লেমে করা হবে। যতটা টাইম লাগবে এইটা বানাতে গিয়ে আপনারা অন্য অন্য জিনিসগুলো করে নিতে পারেন, এর যে অন্য রান্নাও করে নিতে পারেন, কিন্তু এটা লো ফ্লেমেই করতে হবে। কারণ কিছুটা টাইম দিতে হবে এটার জন্য। একদম লো ফ্লেমে যে হিট রয়েছে তেলের, সেই হিটের মধ্যে এটা এভাবে হবে। কেননা এটার ভেতরটা সম্পূর্ণ ভাজা হতে হবে। এটা আমি কাঁচা পটলকে করেছি, তো সম্পূর্ণ ভাজা না হলে এটা সেই টেস্ট আসবে না। তো এভাবে আমি উল্টে দিচ্ছি আর এটা ধীরে ধীরেই করতে হবে, একদম লো ফ্লেমে। এরকম কিছুক্ষণ ধরে করলেই আপনাদের হয়ে যাবে যে একদম একটু লাল লাল যখন হয়ে যাবে দুপাশ, তখন এটাকে আমি দেখুন এই যে এইভাবে যখন লাল হয়ে গেছে, এবার এগুলো ফুলে উঠেছে খুব সুন্দরভাবে। আর তিলগুলো দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, যখন মুখে পড়বে খুব টেস্ট লাগবে। আর এভাবে আপনারা এরকমও খেতে পারেন, গরম ভাতের সাথে, ডালের সাথেও এভাবে কোপ্তা বানিয়েও খেতে পারেন। আমি যেহেতু এটা কোপ্তা কারি করব, তো এই জন্য আমি এটাকে আলাদা সরিয়ে রাখছি ভেজে। এবার প্রত্যেকটাকে আর ওই যে বাকি কোপ্তাগুলো আছে সেগুলোকে আমি এভাবে একটা গোল আর একটু মাঝখানটা চেপে চেপে দিচ্ছি, যাতে ভেতরটা খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায়। তাহলে কি হবে, এটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। প্রত্যেকটা দিয়ে দিলাম। এবারেও এগুলো ভাজা করে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমার প্রত্যেকটা
কোপ্তা খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এই পটলের কোপ্তাগুলো আমি প্রথমেও বললাম এমনিও সার্ভ করে খেতে পারেন, এটা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে সসের সাথেও খেতে পারেন। খুব টেস্ট, ভীষণভাবে এটা খেতে ভালো লাগে। এবার এই তেলটার মধ্যে আমি এখানে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিলাম। তো মাঝে মাঝে তরকারির স্বাদ পাল্টাতে আর পটলকে একটু অন্যভাবে রান্না করে খেতে এই রেসিপিটা তৈরি করেছি। আর এই রেসিপিটা বানানোর পর খুব টেস্ট লেগেছে, যাই আপনাদের কাছে আমি এটা শেয়ার করছি। এবার আমি বয়েল আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে নিলাম যাতে আলুগুলোর মধ্যে একটা কালার চলে আসে। এগুলো মোটামুটি 80% বয়েল করা আলুগুলো। এখানে আমি আলুগুলোকে 2টো সিটি মেরে নিয়েছি। আর আপনারা যারা প্রথম আমার এই রেসিপিটি দেখছেন বা আমার চ্যানেল ভিজিট করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে যেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখন আমি আবার কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আপনারা এখানে আমি কিছুটা আদা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এই লঙ্কাটা খুব ঝাল, তার জন্য আমি আমরা ঝাল কম খাই, একটা লঙ্কাই দিলাম। এটা আপনারা নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আপনারা আলু ছাড়াও কোপ্তা কারি করতে পারেন, আলু না দিয়েও করতে পারেন, শুধু কোপ্তার কারি করতে পারেন মশলা দিয়ে। এটা আমি সম্পূর্ণ একটা নিরামিষভাবে করেছি। আর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে নিলাম। জল দিয়ে আমি মশলাগুলো দিয়ে নেব। যেহেতু পাতলা একটা ঝোল করতে হবে তার জন্য আমি খুব সামান্য করেই মশলা দেবো। সামান্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। আর আমি এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে নিলাম। এটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আর ঝোলটা অনেকটাই আমি পাতলা করব, কেননা যেহেতু আমি এখানে কোপ্তা দিয়েছি, কোপ্তা ঝোলটা পুরো টেনে নেবে। এরকম সামান্য মশলা দিয়ে এই গরমের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি এটা। আমি একটু সামান্য আমার যে সংরক্ষণ করা টমেটো সেখান থেকে সামান্য একটুখানি দিলাম, কেন বেশি টক টক ভালো লাগবে না। এবার আমি পরিমাণ মতন এখানে ঝোল দিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই পাতলা করে ঝোলটা দিয়েছি, কারণ এর মধ্যে আমি একটা আলু গলিয়েও দেবো, তাহলে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যাবে। আর খুব বেশি ঘন করব না, কেন কোপ্তা পুরো ঝোলটাকেই টেনে নেবে আর ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তাই জন্য এটা পাতলা অবস্থাতেই আমি এটা নামাতে হবে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি দেখে নেব আলুটা ঠিকঠাকভাবে বয়েল হয়েছে কিনা। ঠিকঠাকভাবে যদি বয়েল হয়ে যায় তো আর বেশিক্ষণ রাখবো না। যদি একটু শক্ত থাকে দেখলাম, আমি এই জন্য এটাকে আর একটু আমি ঢাকনা দিয়ে নেব। 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে নেব। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে এর মধ্যে একটু দেখে নেব। এবার দেখে আমি এর মধ্যে সব কোপ্তাগুলো দিয়ে নেব। আমরা কয়েকটা কোপ্তা আলাদাও রেখেছিলাম যে শুধু খাওয়ার জন্য, আর বাকি কোপ্তাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কোপ্তা দিয়ে খুব বেশিক্ষণ সময় এটা ফোটাবো না। এবার আমি সামান্য ঘি দিয়ে নিলাম। নিরামিষ রান্না, গরম মশলা ঘি দিয়ে খুব টেস্টি হবে এটা। আর এটা খেতে সত্যি খুব একটা টেস্ট হয়েছিল, ভীষণ। আর পটলের এটা ভিতরে একটা বেশ ক্রিস্পি টাইপের হয়ে গেছিলো, যেহেতু আমি এটা গ্রেট করে নিয়েছি। ওর ভিতরে যে একটা দানা দানা পটলের সেই জিনিসটা ছিল, খুব ভালো লাগছিল মুখে যখন পড়ছিল। আর খুব টেস্টও হয়েছিল এটা। তো একটু ফুটে উঠলেই আমি এটাকে ওভেনটা অফ করে দেবো। আর এরকম পাতলাই ঝোল রাখবো, কেননা এটা যখন খেতে বসবো তখন এটা সম্পূর্ণ সোক করে নেবে এই কোপ্তাগুলো, তখন একটা গাঢ় বেশ মাখা মাখা হয়ে যাবে। তাই এই রকমই পাতলা অবস্থাতে এটাকে আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। নিরামিষ দিনে এরকম একটা রান্না থাকলে একটু মুখের রুচি বদল হয় আর খুব ভালোও লাগে একটু। তো আপনারা অবশ্যই জানাবেন লাইক ও কমেন্টের দ্বারা যে কেমন লাগলো এই রেসিপিটা। তো যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন আমার অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।